বন্ধুরা, পিডি ফটো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 15তম ক্লাস। তো আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে গেলাম। ইলাস্ট্রেটরে আসার পরে এখানে গত গত পর্বে আমাদের শেপ বিল্ডার টুল, লাইভ পেন বাগার টুল, লাইভ পেন সিলেকশন টুল কতগুলো আমাদের হয়ে গেছে। আজকে আমাদের হবে পার্সপেক্টিভ টুল, গ্রিড টুল আর পার্সপেক্টিভ সিলেকশন টুল। আজকে আমাদের এই দুটো টুল হবে। তো আমরা শুরুতে যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আইকন আসবে। তো আমরা যদি এটা উপরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট গোল বক্সের মতো আছে। তো এটাতে ক্লিক করে করে আমাদের কাজ করতে হবে। তো আমি এটা একটু বড় করে নিলাম। এটা এভাবে সমান করে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিলাম। এইভাবে এদিক দিয়ে আর একটু এদিক দিয়ে আর একটু বড় করে নিলাম। আমার সুবিধা মতন এটা আমি বড় করে নিলাম। নেওয়ার পরে দেখুন, আমরা যদি মুভ টুলে আবার ক্লিক করি, ক্লিক করার পরে এটাতে ক্লিক করি, তো আমাদের এটা কাজ করতেছে না। তো আপনারা যদি কাটে দিতে চাই এটা, তা কিন্তু কাটবে না। এটা যদি সিলেকশন করতে চাই তা সিলেকশন হবে। সেই জন্য আমাদের এটা পার্সপেক্টিভ টুলে সিলেকশন করার পরে যে এখানে একটা আইকন বক্স দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমাদের একটা করো চিহ্ন আছে। এটা যদি আমি কাটে দেই তাহলে আমার এটা কাটে যাবে। যদি আবার এটা আমি ক্লিক করি, বাইরে সিলেকশন করে আবার এটা আমি ক্লিক করি, ক্লিক করার পরে আবার এটা আমার চলে আসে। আসার পরে আমরা এখন এটাতে কাজ করব। আসার পরে এটা পার্সপেক্টিভ টুল আমাদের বিভিন্ন বিল্ডিং তৈরি করতে বেশি হেল্পফুল কাজে লাগে। তো আমি আগে থেকে একটা ওয়ালের ছবি ক্রিয়েট করে রাখছি। আমাদের ভিডিওটা লং হবে, ওই জন্য শর্টকাটে একটা ওয়াল ক্রিয়েট করে রাখছি। তো আমি যদি সরাসরি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের যে এটা আমি একটু ছোট করি, ছোট করার পরে এখানে যে আমাদের এই যে বক্সটা আছে, এই বক্সটাতে দেখেন তিন দিকে তিনটা, একটা পলিগন টুলের মতো তিন দিকে তিনটা। এখানে আমি যদি আমি সরাসরি ক্লিক করি, ক্লিক হবে না। এটা অবশ্যই আমাকে পার্সপেক্টিভ টুলে যাইতে, তারপরে এখানে সাইডগুলোতে ক্লিক করতে পারবো। তো আমি প্রথমে এই সাইডটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এই সাইডটাতে প্রথমে কাজ করব। এখন যদি আমরা রেক্টেঙ্গল দিয়ে এখানে একটা শেপ আঁকি, তো আঁকতে পারবো এইভাবে আঁকতে পারবো। এখন যদি আমি কালার দিতে চাই, কালার দিতে পারবো। তো এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে পার্সপেক্টিভ টুলে যায়, আমার এটা প্রথমে সিলেক্ট থাকলো, থাকার পরে এখানে এটা আমি নিয়ে আসলাম। আসার পরে আমার সাইটে যদি আমি এইভাবে পার্সপেক্টিভ টুলে সিলেক্ট থাকলো, তারপরে আমি যদি এখন এভাবে ছোট বড় করি, এইভাবে এটাতে তারপরে আমি যদি এখানে এইভাবে সিলেকশন টুল দিয়ে এখানে এইভাবে আমি ওয়ালটা আমার মতো করে আমি বসিয়ে নেব। এইভাবে কর্নারে দিয়ে দিলাম, সুন্দর করে বসাই দিলাম। আমরা যদি এটা এই ওয়ালটা আমরা এইদিকে বসাবো, সেক্ষেত্রে আমাদের এটা আমি রাইট লেফট বাটন ক্লিক করে
ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করে দিতে পারি, অথবা এই যে পার্সপেক্টিভ টুলে আসে এখানে এইটাতে ক্লিক দিতে পারি। ক্লিক দেওয়ার পরে আমি এটা এখন অল চাপে ধরে এইভাবে সুন্দর করে আনে এখন আমি এটা রিফ্লেক্ট করে দিতে পারি। এইভাবে সুন্দর করে ওকে দিয়ে দিলাম। এটা আমি যদি ডিলিট করে দিই, আমি সরাসরি এখান থেকে বসাই এটা ট্রান্সফরমেশন রিফ্লেক্ট দিলাম, দেওয়ার পরে কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পরে শিফট চাপে ধরে এইভাবে সমানভাবে নিয়ে কন্ট্রোল-জেড দিলাম। বসাই দিলাম। তারপর যদি কোনো সমস্যা থাকে তো এটা আমরা পার্সপেক্টিভ টুলে যায় এখানে সমানভাবে বসাই দেবো এইভাবে। এটা ফাঁকা থাকতেছে আমার একটু, এটা আমি কন্ট্রোল-জেড দিলাম, এইভাবে বসাই দিলাম। এটা যদি একটু মনে হয় যে বাইরে দেওয়ার দরকার, এইভাবে বসাই দিলাম। এভাবে এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমি যদি এখন নাম লিখতে চাই, নাম লিখতে পারি। আমাদের নিচের ডিজাইনটা আছে, তো আমরা যদি এখানে পার্সপেক্টিভ টুলে আসি, আসার পরে এখানে নিচে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যদি রেক্টেঙ্গল দিয়ে এখানে ড্র করি, শেপ এভাবে শেপ ড্র করি, করার পরে এটা যদি আমি রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, দেওয়ার পরে এটা আমি শিফট চাপে ধরে এইভাবে সমান করে বসাই দিলাম। এভাবে বসাই দিলাম, সমান করে এইভাবে বসাই দেওয়ার পরে আমরা এখানে আরো শেপ দিতে পারি। চাই যে এখানে এক্সট্রা একটা ড্র করে এইভাবে শেপ দেবো। এটা কালার দিলাম আলাদা, কালো অথবা হলুদ কালার দিলাম। এইভাবে দিলাম। যদি আমি কপি করে এইভাবে বসাই, এইভাবে কপি করে বসাই, এইভাবে সুন্দরভাবে কপি করে বসাতে পারি। এটা তো চালিয়ে দিতে পারি। এখানে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম। একটা একটু বাড়ি ডিজাইন করতে পারি আমরা এটা দিয়ে। আমি যদি এখন টেক্সট বসাইতে যাই বা যদি ছবি দিতে চাই, ইমেজ, সেক্ষেত্রেও দিতে পারি। তো আমি রেক্ট্যাঙ্গুলে আসে এটা যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা আমি এইভাবে সমান করে লাগাই দিতে পারি। এটার সাথে কন্ট্রোল-জেড দিলাম, এই মাথা আর এই মাথা টানে ধরে আসে আমি সোজা এইভাবে লাগাই। তাহলে আমাদের এটা ফিল আপ হয়ে গেল। তো এটা ডিজাইন গেল আমাদের। এগুলো আমি ডিলিট করে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিলাম। তো আমরা যদি আরো ডিজাইন করতে চাই, আর ডিজাইন করতে হবে, এইভাবে আমি এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা এইভাবে নিয়ে নিলাম,
এটা কালার দিলাম আমি এই কালারটা। তারপরে এটা যদি আমি রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম আছে রিফ্লেক্ট, কপি দিয়ে দেবো। কপি দেওয়ার পরে আমি এখন এটা শিফট চাপে ধরে এইভাবে সমান করে বসিয়ে দেবো। তারপরে যদি ছোট বড় মনে হয় তাই এইভাবে। তারপরে আসার পরে এটা যদি আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখন যদি এটাতে নেই আবার এইভাবে করে, এটা যদি আমি কালো দিই, সরি কালো দিলাম। কালো দেওয়ার পরে আমি এটা দিয়ে যদি এটা শিফট চাপে সিলেক্ট করি, যদি মাথাটা হালে নেই এইভাবে দিতে পারি। ট্রান্সফর্ম আছে রিফ্লেক্ট, কপি আমার শিফট চাপে ধরে এদিকে দিয়ে দিলাম, বসায় দিলাম। বসার পরে যদি আমি চাই মাঝখানে আরো একটা লিফট টুল দিব, এইভাবে দিতে পারি। কন্ট্রোল জেড, কন্ট্রোল, আরো একটা এখানে আমি অ্যাড করে দেব। এটা আমি দিয়ে দিলাম সাদা। এটাও ডাইরেক্ট সিলেকশন দিয়ে দুইটা শিফট ধরে সিলেক্ট করে এইভাবে বসিয়ে দিলাম। আমরা এইভাবে ডিজাইন করতে পারি। তারপর এটা যদি আমি রিফ্লেক্ট করে দিই, কপি দিয়ে দিলাম, শিফট চাপে ধরে এদিকে বসিয়ে দিলাম, এভাবে বসিয়ে দিতে পারি। তো আমরা যদি ট্যাক্স বসাতে চাই, এখানে ট্যাক্স দিয়ে দিলাম, ট্যাক্স বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি এইভাবে ট্যাক্স দিলাম, পিকে ফাউন্ডেশন, পিকে FOU, পিকে ফাউন্ডেশন, এইভাবে। তারপরে এটা আমি ক্যারেক্টারে এসে বড় হাতের করে দিলাম, ফন্টটা দিয়ে দিলাম নেকজা, দিয়ে দিলাম। আমাদের এখানে পার্সপেক্টিভ টুলের পরে যে টুলটা আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল, এটা আমরা এখন দেখব। তো এটা আমি যদি সরাসরি ভাবে বসাই তো দেখেন আমার এটা ট্র্যাকটা বসতেছে না। তো এটা করার জন্য আমাদের অবশ্যই পার্সপেক্টিভ টু সিলেকশন টুলে হেল্প নিতে হবে। তো এটা যদি আমি পার্সপেক্টিভ সিলেকশন দিয়ে দিই তখন আমাদের এটা এইভাবে বসে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এটা কাজ করার জন্য অবশ্যই আমাদের ক্রিয়েট আউটলাইন যদি করে নিই আমরা, তাহলে আমাদের টেক্সটের শেপে পরিণত হয়ে গেল। এখন যদি আমরা চাই এটা এখানে বসাতে চাই, আমরা এটা বসাইতে পারি এইভাবে। আমরা যদি তাই এখানে বসাইতে পারি, পার্সপেক্টিভ টুলে আসে এইভাবে বসাই দিতে পারি। একটা ছোট করলাম, এটা আমি দিলে কন্ট্রোল জেড দিলাম, আমি চাচ্ছি যে এটা ক্রিয়েট আউটলাইন করব না, তো আমি এখানে ডাইরেক্ট পার্সপেক্টিভ সিলেকশন টুলে আসে এইভাবে। অবশ্যই কন্ট্রোল জেড দিলাম, ওইটা আমি এইদিকে বসাবো টেক্সটটা, ওই জন্য এইদিকে নিলাম। নেওয়ার পরে আমি এটা এইভাবে সুন্দর করে এইভাবে ছোট করে ইচ্ছা মতো কন্ট্রোল জেড দিলাম, এইভাবে ছোট করে আমি এটা উপরে বসাই দিলাম এইভাবে। এটা আমরা চাইলে এটা কালার পরিবর্তন করে দিতে পারি। টেক্সট বসানোর পর আমরা আরো ডিজাইন করতে পারি বন্ধুরা। তো এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে আমি যে টেক্সট নেই, নেওয়ার পরে এখানে লিখলাম অ্যাডোবি, লেখার পরে
আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমি যদি এটা আবার আনগ্রুপ করে নেই, তারপরে লাইন সেগমেন্ট টুল দিয়ে এইভাবে সিলেকশন করে পাথ ফাইন্ডারে আসে ডিভাইডেড করে দিলাম, তারপরে আনগ্রুপ। আমি চাচ্ছি এটার কালার যদি আলাদা দেই, মাঝখানে যেটা আছে আবর্জনাটা, এটা আমি ডিলিট করে দিলাম। সিলেকশন করে এইভাবে তিনটাই কালার, আমি এটা বসাবো। এটা গ্রুপ করলাম, এটা সিলেকশন করে এটা গ্রুপ করলাম। আমি যদি এখন এই তিনটা এটা আলাদা বসাই, আলাদা করি, তাহলে আমি যদি পার্সপেক্টিভ টুলে যাই, যাওয়ার পরে আমি এখানে বসাইলাম। বসার পরে এখানে যদি আমি পার্সপেক্টিভ টুলে ক্লিক করি, এইভাবে এইভাবে আমি বসাই দিব সুন্দরভাবে। তারপরে এটা এবিসি দিয়ে দিলাম এইভাবে। তারপরে আমি এটা লম্বা করে টান দিলাম। তারপরে যদি তারপরে সাইডটাতে যাই, তারপর সাইডে আনি এটা যদি আমি বসাই, উপরে এইভাবে আমি লম্বা দিয়ে দিলাম, এর সাথে লাগাই। তারপরে এটা ক্লিক করে এইভাবে দিয়ে দিলাম। বসাই দিলাম। তারপরে যদি আমি পার্সপেক্টিভ টুলে আসে এটা ডিলিট করে দেই বন্ধুরা, তাহলে আমরা ডিজাইনটা পাবো এরকম। বন্ধুরা আজকে পার্সপেক্টিভ টুলের ডিজাইন দেখলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিজাইন বিল্ডিং এর ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। তো আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।